থ্যাংক ইউ ভাই আমার চ্যানেলে আসার জন্য। আজকেও আমরা করব ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ এবং আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমি যদি এই ভিডিওতে 5 বারের বেশি আসি তাহলে তোমাদের যে কোনো একজনকে দেব 69 টাকা। তো তাড়াতাড়ি তোমরা সবাই মোবাইল নাম্বার কমেন্ট করো। বউ আমার ভাত খাইবো না। ভাই কি লাগবো? ভাই লাগবো তো না কিছুই, আপনার কাছে একটা কথা শেয়ার করি। আমার বউ আমার ভাত খাইবো না ভাই, এখন বউরে কি নিয়ে খাওয়ান যায়? ভাই একটা কাজ করেন, ভাত না খাইলে 1 কেজি ভুসি নিয়ে খাওয়ান। দূর মিয়া। ফানি বাট হাসার মতো না। নেক্সট বেচারা বুঝতেছে না ভাই ও কি দোষ করছে। তুমি বলো আমাকে, তোমার জীবনে দ্বিতীয় পুরুষ নাই? আমার মাথা ছুঁয়ে বলো, তোমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নাই? রনি, আমার জীবনে তুমিই দ্বিতীয় পুরুষ। বেচারা সেই কনফিডেন্স নেই ভাই, এটা জিজ্ঞেস করছিল। ওকে নেক্সট। আল্লাহ, জীবনে তোমার কাছে কত কিছু চাইলাম আল্লাহ, কিছুই দিলে না আল্লাহ। আজ আমার 200 টাকা খুব প্রয়োজন আল্লাহ, 200 টাকা আমাকে দিয়ে দাও আল্লাহ। আহারে বেচারা ফকির, বেচারা মানে খুবই টাকার প্রয়োজন। যাই হোক আমার কাছে 100 টাকা নাস্তা করার টাকা আছে, ওকে দিয়ে দেই যদি একটু উপকার হয়। আল্লাহ এই টাকাটা পালে আমার অনেক বড় উপকার হয় না আল্লাহ। আল্লাহ আমিন। এই যে ভাই, আল্লাহ মনে হয় তোর দোয়া কবুল করছে, আমার হাতে তোর জন্য টাকা পাঠাইছে। হে আল্লাহ, সেই টাকা দেওয়া দিলে পুলিশের হাত দিয়ে দিলে আল্লাহ, 100 টাকা মারি খাইলো। আমার ভুল হয়েছে। নো, আবার হাইসে বেরছে ভাই। নেক্সট। কি করো? ডাল বানাই। ডাল বানাও আর যাই বানাও, লবণ বেশি হলে আজকেই বাপের বাড়ি দিয়ে হাঁটামু। और अभी तो रुको। অল্প খাইয়া দেহ আছে, লবণ বেশি হয়েছে নাকি? না, লবণ তো ঠিকই আছে। বেস্ট। বউ ভাই চালাক হইলে ভাই জামাই চালাকের বাপ। ওজান কফি বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে, এসে নিয়ে যাও। থ্যাংক ইউ। আসলে সকালবেলা যে ঝগড়াটা হলো না, দোষটা আমারই ছিল। ঠান্ডা হয়ে গেল, বানাই দিচ্ছে আবার। দিলে দিলে ঠান্ডা হয়ে গেল বললাম না, তুমি যাও আমি বানিয়ে আনছি। তুমি আমার এত ভালোবাসো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ। কাম অন। ওকে নেক্সট। আব্বা, কি হইছে বাবাজি? আব্বা একটা সুসংবাদ আছে। কি বাবা? আব্বা আমরা তো 2জন থেকে 3জন হয়ে গেছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ধুরু বাবাজি, গুইনা কি হবো? এনে যত টাকা আছে নিয়ে মিষ্টি কিনা যাও, পুরো মহল্লা ছিটাই দাও। ধন্যবাদ শ্বশুর আব্বা, চাইয়া কি ভদ্র। আরে মা, আমি তো বুঝছি এটা খুশির কান্না। আব্বা এইখানে সেইখানে না, তাহলে এটা কোন কান্না মা? আব্বা ওয়াইদা করছে। তো ওয়াই করবো না তা আমি করব? আব্বা আপনি আরো বেশি গাই দিলাম। হ, আমি তো খালি লাই দেই না। এ কথা বাদ দে, কি হইছে ক? আর কান্তা সুস্কা? আব্বা 2জন থেকে 3জন হয়ে গেছে। আরে পাগল, এই ঘটনা তো আমি আগেই জানি। আব্বা এই সব ঘটনার পিছনে আপনার হাত ছিল। আস্তাগফিরুল্লাহ। সবকিছুর পিছনে তো জামাইয়ের হাতি থাকবো না, আমার হাত থাকবো কিন লাইয়া? তাও তো ঠিক। কি হয়েছে সেটা ক? আব্বা আপনার জামাই তো আরেকটা বিয়ে করছে। আমার গাল
মিষ্টি কেনার লেগে উল্টা টাকা দিছে। আমার গার্লফ্রেন্ড আমার বাবু বলে ডাকে। আমার গার্লফ্রেন্ড আমার গোলাম লাগে ডাকি, তোর গার্লফ্রেন্ড তোর কাইলে করে ডাকি। ও মা সত্যি কথা কইছ। তুই আসিস কি লাগে, তোর তো বেটা গার্লফ্রেন্ডই নাই। जाने क्यों मैं सोचता हूँ खाली सा मैं एक रास्ता हूँ तूने मुझे কন্ট্রোল। একটা কাজ তোরে দিয়ে ঠিকঠাক হয় না, তোরা তো তোর বউই সোজা করবে। আমার অত শখমক নাই বিয়ে করার, আমি বিয়ে করবো না, আমি একাই ঠিক আছি। মার সামনে পার্ট নিয়ে ভাই ঘরে যায় ভাই, ঠিকই খুশি হয়েছে। হ্যালো, আমি ইনকাম ট্যাক্স অফিসে থেকে কল করছি। হ স্যার কোন তোমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকছে, এটা কি সত্যি? কি কোন রাইট আমি চেক করতেছি। না তো ঢোকে নাই, আমার অ্যাকাউন্টে মাত্র 150 টাকা আছে। ও ভাই, মানে আমি রাকিব, আমার গায়ে তেল ভরাইছে, 100 টাকা দেন তেল ভরামু। তুমি যে সুন্দর, তাইলে মানে তোমার মাও কত সুন্দর বোন? হ্যাঁ মা তো সুন্দরী। না মানে আমি ভাবার নিয়ে গেছি গেলাম। ফাক, আবার এসে ফেলছি ভাই। ওকে, নেক্সট ভিডিওতে ভাই সিরিয়াস থাকবো। বলছিলাম না অনেক মজা হবে। হ্যাঁ আমি রুমে গেলাম। ঠিক আছে। এই রুমে তো আমার টাকা আছে, তুমিও যাও। চাবিটা তোর কাছে। ফাক ভাই, ওই ভাই পুরো আমার মার মতো কথাটা কইছে। জনি সাহেব বসেন বাড়িতে যখন বিরক্তিকর আত্মীয় আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো বাবা, তোমার রেজাল্ট কত? 65%। এত কম রেজাল্ট? আমার মেয়ে তো 99% এরকম পাই না। তোমার যে রেজাল্ট, তোমার তো ভবিষ্যতে বাপের মতো রিক্সা চালিয়ে খেতে হবে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি একটু আসি। এই বিস্কুট তো আমাদের বাড়ির কুকুরদের খাওয়ায়। জি, আমরাও। তো বাবা, তোমার চুল এত মেয়েদের মতো বড় করো কেন? জি, চুল তো বড় করি, সাথে আপনাকেও করি। মানে মানে সম্মান করি। তো তোমার চেহারা তো দিন দিন বান্দরের মতো হয়ে যাচ্ছে। যখন তুমি ছোট ছিলা তখন অনেক সুন্দর ছিলা, এখন আর আগের মতো নাই, কিন্তু আপনি আগের মতনই আছেন। মানে ওই যে বললেন বান্দর। তো কি করছে এখন? সময় নষ্ট? মানে তোমার জীবনে কি করছো? কোন কাজ কাম করো নাকি এখনো বেকার? আঙ্কেল মনে হয় আপনার মেয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন, তাই না? এটা কি ধরনের বেদবি? না মানে অনেক কোশ্চেন করছেন তো, তাই বললাম। রহিম সাহেব, আপনি আসছেন? আপনার ছেলে তো বাড়ি বেদব, জানি না কার মতো হইছে। আমার ছেলে তো আমার মতোই হবে, তাই না? বেস্ট রিভেঞ্জ। এই শালাগো ভাই, এরকম করে জবাব দেওয়া উচিত। হাসি আটকাই রাখছি, বাট আই লাইক ইট।